হ্যালো এভরিওয়ান, আমি রহমান। আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হলো দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ দ্য প্রজেক্ট অপারেট। সো এটা হবে এই সিরিজের ফার্স্ট পার্ট। এখানে দুইটা পার্ট থাকবে। প্রথম পার্টে থাকবে আমরা ডিসকাস করব যে হোয়াট আর দ্য ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স দ্য প্রজেক্ট এনভায়রনমেন্ট। সো দেয়ার আর টু ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স দ্য প্রজেক্ট। টু ফ্যাক্টর, একটা হলো গিয়ে যদি আমরা এখানে দেখি, একটা হলো এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আর একটা হলো গিয়ে অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। ইন শর্ট একটাকে বলা হয় ইইএফ আর একটা বলা হয় ওপিএ। এই দুইটা ফ্যাক্টর প্রজেক্টকে সবসময় ইনফ্লুয়েন্স করে। এখন এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর অরিজিনেট ফ্রম দ্য এনভায়রনমেন্ট আউটসাইড দ্য প্রজেক্ট এন্ড অবটেইন আউটসাইড অফ দ্য এন্টারপ্রাইজ। বেসিক্যালি এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর কোথা থেকে পাওয়া যায়? এটা আসলে প্রজেক্টের মধ্যে থেকে, এটা অলওয়েজ ইট কাম ফ্রম দ্য আউটসাইড অফ দ্য প্রজেক্ট। ইভেন এটা আসতে পারে আউটসাইড অফ দ্য এন্টারপ্রাইজ, মানে অর্গানাইজেশনের বাইরে থেকেও আমাদের এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর গুলা আমার প্রজেক্টে কি করে? ইনফ্লুয়েন্স করে। দেন এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর মে হ্যাভ অ্যান ইম্প্যাক্ট এট অর্গানাইজেশনাল পোর্টফোলিও, প্রোগ্রাম অর প্রজেক্ট লেভেল। দ্যাট মিনস দ্য এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এটা অর্গানাইজেশনাল লেভেলে, পোর্টফোলিও লেভেলে, প্রোগ্রাম লেভেলে এবং ইভেন প্রজেক্ট লেভেলে, প্রতিটা লেভেলেই আসলে সে ইনফ্লুয়েন্স করে, তার ইম্প্যাক্ট করে। Then second one is organizational process assets, that is OPA. OPA are internal to the organization, মানে organizational process asset গুলা always is belongs with the organization, মানে এটা সবসময় অর্গানাইজেশনের মধ্যে থেকে আসে। This rise from the organization itself, a portfolio, a program and another project or combination of this. এটা অর্গানাইজেশন থেকে আসতে পারে, পোর্টফোলিও থেকে আসতে পারে, প্রোগ্রাম থেকে আসতে পারে এবং অন্য প্রজেক্ট থেকেও আসতে পারে, অর কম্বিনেশন, এগুলার কম্বিনেশন থেকেও হইতে পারে। তার মানে আমরা বুঝতে পারি যে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এটা ইন্টারনাল হইতে পারে, এক্সটার্নালও হইতে পারে, কিন্তু অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট ইজ অলওয়েজ ইন্টারনাল টু দ্য অর্গানাইজেশন। এখন আমরা যদি এই যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটা দেখি, এই ডায়াগ্রামটার মধ্যে আসলে এটাকে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এখানে আমরা বলছি যে দুইটা ইনফ্লুয়েন্সার আছে, তাই না? দুইটা, একটা হলো গিয়ে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আর একটা হলো গিয়ে অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। তো অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট কি? অলওয়েজ ইন্টারনাল, এটা আমার অর্গানাইজেশন থেকে আসবে। আর এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ইট ক্যান বি এক্সটার্নাল, ইট ক্যান বি ইন্টারনাল, এটা ইন্টারনালি হইতে পারে, এক্সটার্নালও হইতে পারে। অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট গুলা কি হয়? প্রসেস গুলা হয় পলিসি এন্ড প্রসিডিউর, কর্পোরেট নলেজ বেস এবং প্রসেস, পলিসি এবং প্রসিডিউর, দিস আর আওয়ার ইন্টারনাল অর্গানাইজেশনাল প্রসেস asset. Then আমরা যদি what are the external enterprise environmental factor for our project, যেমন তাই না মার্কেট প্লেস কন্ডিশন, তাহলে আমি যে মার্কেটে কাজ করব সেই মার্কেটের আসলে কি কন্ডিশন আছে সেটা আসলে আমাদের এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হিসেবে কনসিডারেশন করতে হবে। সো মার্কেট কন্ডিশন, মার্কেট প্লেস কন্ডিশন ক্যান বি কম্পিটিটর, মার্কেট শেয়ার, ব্র্যান্ড রিকগনিশন এন্ড ট্রেডমার্ক। দিস আর থিংস উই উইল কনসিডার অ্যাজ এ মার্কেট প্লেস কন্ডিশন। তার মানে মার্কেট প্লেস কন্ডিশন বলতে আমরা বুঝতেছি কি আমার কম্পিটিটর কে, আমার মার্কেটের যে শেয়ার, তার ব্র্যান্ড রিকগনিশন, আমার অর্গানাইজেশনের ব্র্যান্ড রিকগনিশনটা কিরকম, আমার অর্গানাইজেশনের ট্রেডমার্কটা কিরকম। হ্যাঁ, এইগুলাও কিন্তু আমার প্রজেক্টটাকে ইনফ্লুয়েন্স করবে। যেমন তারপরে আসলে গিয়ে সোশ্যাল এন্ড কালচারাল ইনফ্লুয়েন্স এন্ড ইস্যুস, তার মানে সোশ্যাল এবং কালচারাল ইনফ্লুয়েন্স এন্ড ইস্যুস, পলিটিক্যাল ক্লাইমেট, কোড অফ কন্ডাক্ট, ইথিক্স এন্ড পারসেপশন। যেমন কোন একটা দেশের যে পলিটিক্যাল অবস্থা থাকে সেটাও কিন্তু আসলে প্রজেক্টকে ইনফ্লুয়েন্স করে। তারপরে কোড অফ কন্ডাক্ট, ইথিক্স, যেই দেশে আমি কাজ করতে, ধরো সাপোজ যেই জায়গায় আমি কাজ করতেছি ওই জায়গার লোকজনের ইথিক্স কিরকম, দেয়ার কিরকম ইথিক্যালি, হ্যাঁ, সেটাও কিন্তু আসলে আমার প্রজেক্টকে ইনফ্লুয়েন্স করবে। দেন পারসেপশন অফ দ্য পিপল, পারসেপশন অফ দ্য সোসাইটি, হ্যাঁ, অলসো এক্সটার্নাল এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তারপরে আছে কি লিগাল রেস্ট্রিকশন, মানে কান্ট্রি অর লোকাল ল এন্ড রেগুলেশন রিলেটেড টু সিকিউরিটি, ডাটা প্রোটেকশন, বিজনেস কন্ডাক্ট, এমপ্লয়মেন্ট এন্ড প্রকুরমেন্ট। এই যে এইগুলার জন্য ডাটা প্রোটেকশন, বিজনেস কন্ডাক্ট, এমপ্লয়মেন্ট এন্ড প্রকুরমেন্ট, এর সাথে যে ল গুলা রিলেটেড আছে, উই হ্যাভ টু অলসো কনসিডার দ্যাট laws and regulatory for as the enterprise environmental factor
for our project. Then commercial database, benchmarking result, standardization cost estimating data, benchmarking result, standardized cost estimating data, industry risk study information, and risk database, also known as a commercial database that can be considered as a enterprise environmental factor. Then academic research, industry studies, publication, and benchmarking result. Then government or industry standard, regulatory agency regulation and standard related to product production and environment, quality, and workmanship. These are also our enterprise environmental factor. Then financial consideration and currency exchange rate, interest rate, inflation rate. These are also enterprise environmental factor. Physical environment element, working condition, weather constraints, also enterprise environmental factor. Then there is also some internal enterprise environmental factor that can be organizational culture, organizational structure, organizational governance. It can include vision, mission, values, beliefs, cultural norms, leadership style, hierarchy, authority relationship, and organizational style, ethics, and code of conduct. These are the belongs with the organizational culture, structure, and governance. Then geographic distribution of facility and resource, for example factory location, virtual team, shared system, and cloud computing. These are also enterprise environmental factor. Infrastructure, facilities, equipments, information technologies, hardware, availability, and capacity. Then information technology software, scheduling software, tools, configuration management system, work authorization system, also enterprise environmental factor. Resource availability, contracting and purchasing constraint, approved provider and subcontractors, and collaboration agreement. That means the resource আমাদের অ্যাভেলেবেল হবে কিনা সেটার সাথে আসলে এই যে কন্ট্রাক্টর অথবা পারচেজিং কনস্ট্রেইন, তারপরে আমার যেটা আমি পারচেজ করতে যাব তার যে অ্যাপ্রুভাল লাগবে সেই অ্যাপ্রুভাল প্রোভাইডার, দিস আর অলসো need to be considered as the enterprise environmental factor. Then employee capability, existing human resource expertise, skill, competencies, and specialized knowledge also treated as a enterprise environmental factor. Then we come to the organizational process asset. And organizational process assets are the plan, process, policy, procedure, and knowledge base specific to and used by the performing organization. This asset influence the management of the project. So organizational process or asset also categorized in two categories. One is my process, policy, and procedure, and another is organizational knowledge base. একটা মধ্যে থাকছে কি আমার প্রজেক্ট যে পলিসিস গুলো আছে, যে প্রসিডিউর গুলো আছে, যা প্রসেস গুলো আছে, সেটা আরেকটা হলো কি আমার অর্গানাইজেশনাল নলেজ বেস। হ্যাঁ, দেন যদি আমরা প্রসেস, পলিসি এন্ড প্রসিডিউর গুলো দেখি, আমার ইনিশিয়েশন এন্ড প্ল্যানিং এ যে প্রসেস, পলিসিস এন্ড প্রসিডিউর গুলো দরকার হয় এবং কেন দরকার হয় এখানে আসলে আমরা বলবো গাইডলাইন্স এন্ড দ্য ক্রাইটেরিয়া ফর টেইলরিং অর্গানাইজেশন সেট অফ স্ট্যান্ডার্ড প্রসেস এন্ড প্রসিডিউর। দেন স্পেসিফিক অর্গানাইজেশনাল স্ট্যান্ডার্ডস সাচ অ্যাজ policies. In policies we have to go human resource policy, health and safety policy, security and confidentiality policy, quality policies, procurement policies, and environmental policies. Then product and project life cycle and method and procedure. Then project management method, estimating metric, process audit, improvement target, checklist, and standardized process definition for use in the organization. Then template, what are the template we are going to use for the project in the initiation and planning. Then project management plan, project document, report format, contact template, risk categories, risk statement template, probability and impact definition, and stakeholder register template. Then pre-approved supplier list and various type of contractual agreement. And then process, policies, and procedure for the executing, monitoring, and controlling process group, change control procedure. Then how we will do the change control? Okay, traceability matrix, issue and defect management procedure, financial control procedure. Then organizational communication requirement, procedures for prioritization, approving and issuing the work authorization, templates, risk register, issue log, and change log.
product service or result verification and validation procedures, resource availability control and assessment management, then standardized guideline, work instruction, proposal evaluation criteria and performance measurement criteria. These are the things we need to during the execution and monitoring and controlling of the project. Then closing. At the time of closing, what types of process, policies and procedure we need? The project closures, guidelines or requirements. Final project audit. Then project evaluation, deliverables acceptance, contract closure, resource reassignment, knowledge transfer to production and operation. These are the things we have to complete during for the closing a project. Then we are coming to the organizational knowledge base. So configuration management knowledge repositories contain the version of software and hardware component and baseline, all performing organization standard policy procedure and any project document. That means একটা অর্গানাইজেশনের যত পলিসি থাকে, স্ট্যান্ডার্ড পলিসি প্রসিডিউর এবং প্রজেক্ট রিলেটেড ডকুমেন্ট থাকবে সেটা আসলে একটা রিপোজিটরির মধ্যে প্রিজার্ভ করা হবে, হ্যাঁ, বাই ইউজিং ভার্সন কন্ট্রোলিং সফটওয়্যার। দেন ফিনান্সিয়াল ডেটা repositories contain information such as labor rate, incurred cost, budget and project cost overrun. যেই ফিনান্সিয়াল ডেটা যেখানে থাকবে, যে রিপোজিটরির মধ্যে থাকবে, সেখানে আসলে প্রজেক্টের প্রিভিয়াস প্রজেক্টের হিস্টোরি, ফিনান্সিয়াল হিস্টোরি গুলা থাকতে হবে। এর মধ্যে হতে পারে আমার লেবারের যে রেট ছিল সেটা, দেন ইনকার্ড কি পরিমাণ কস্ট ইনকার্ড হয়েছে প্রিভিয়াস প্রজেক্ট গুলা সেটা, এবং প্রজেক্টের যে বাজেট ছিল সেটা, এবং প্রজেক্ট কস্ট ওভাররান দ্যাট শুড বি স্টোরড ইন দ্য ফিনান্সিয়াল রিপোজিটরি। হিস্টোরিক্যাল ইনফরমেশন এন্ড লেসন লার্ন নলেজ বেস রিপোজিটরি, মানে হিস্টোরিক্যাল ইনফরমেশন এবং যেই নলেজ গুলা ডিউরিং দ্য প্রজেক্টের লার্ন হয় সেটাকে একটা রিপোজিটরিতে প্রিজার্ভ করতে হবে। সেখানে কি কি থাকবে? বেসিক্যালি প্রজেক্ট রেকর্ড এন্ড ডকুমেন্ট, অল প্রজেক্ট ক্লোজার ইনফরমেশন এন্ড ডকুমেন্টেশন, তাই না? দেন থাকবে আমার ইনফরমেশন রিগার্ডিং বোথ রেজাল্ট অফ প্রোভাইডিং প্রজেক্ট সিলেকশন ডিসিশন, প্রিভিয়াস প্রজেক্ট পারফরমেন্স ইনফরমেশন ফ্রম রিস্ক ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস। তার মানে এখানে থাকতেছে আমার নলেজ বেজের মধ্যে একটা কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম থাকতেছে, যেখানে আমি নলেজ গুলোকে ভার্সনিং কন্ট্রোলের মাধ্যমে একটা অর্গানাইজেশনের যত স্ট্যান্ডার্ড থাকবে, পলিসিস থাকবে, প্রসিডিউর থাকবে এবং প্রজেক্ট ডকুমেন্ট থাকবে, সেটাকে আমরা কনফিগারেশন ম্যানেজমেন্টের মধ্যে প্রিজার্ভ করব। হ্যাঁ, দেন থাকবে আরেকটা থাকবে আমার কি ফিনান্সিয়াল রিপোজিটরি। ফিনান্সিয়াল রিপোজিটরি আমার যত ফিনান্সিয়াল ইনফরমেশন রিগার্ডিং দ্য প্রজেক্ট দ্যাট উইল store in that financial repositories. Then another one হবে কি আমার historical information and lesson learn registry, মানে এখানে আমার প্রিভিয়াস যত প্রজেক্ট আছে সেটার যে historical information সেটা রাখবে, এবং সাথে ওই প্রজেক্ট থেকে আমার যে লেসন লার্ন হয়েছে সেটাকে আমি প্রিজার্ভ করব। হ্যাঁ, এখানে আমি রাখতে পারি কি আমার প্রজেক্টের রেকর্ড, ডকুমেন্ট, তারপরে যে মানে প্রজেক্টের যে ক্লোজার রিপোর্ট গুলো ছিল সেইটা, তার ডকুমেন্টেশন, তারপরে আমার রেজাল্ট, হ্যাঁ, প্রিভিয়াস প্রজেক্টের কোন কিসের উপর বেস করে আসলে প্রজেক্ট গুলো সিলেক্ট করা হয়েছে, সোর্স সিলেকশন মানে প্রজেক্ট সিলেকশন যে ডিসিশন গুলো ছিল, প্রিভিয়াস প্রজেক্টের পারফরমেন্স ইনফরমেশন, তারপরে প্রিভিয়াস মানে প্রজেক্টের যে রিস্ক ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস গুলো ছিল, that's also have to store in that knowledge lesson learned repository. Then issue and defect management repository content, যেটা ইস্যু এবং ডিফেক্ট ম্যানেজ করার জন্য যে রিপোজিটরি থাকবে সেটার মধ্যে আসলে কি কি থাকবে, যত আমাদের প্রজেক্টের মধ্যে যত ধরনের ইস্যু হবে সেটা, এবং তার ডিফেক্ট গুলার স্ট্যাটাস, কন্ট্রোল ইনফরমেশন, ইস্যু এন্ড ডিফেক্ট রেজুলেশন, অ্যাকশন আইটেম রেজাল্ট, দিস things also will be stored in the issue and defect management data repository. Then data repository for metric used to collect and make available measurement data on process and product. So then the project file from the previous project scope, cost, schedule, performance measurement baseline, project calendar, project schedule network diagram, risk register, risk report, stakeholder register, this will be also stored in the project file. Then organizational governance framework. Governance framework is referred to the organizational or structural agreement, arrangement of at all level of an organization, designed to determine and influence the behavior of the organizational member. মানে organizational যে governance যে frameworkটা থাকে, এটা আসলে influence organizational যে member বা employee থাকে তাদের behavior কিরকম হবে
সেটাকে ডিটারমাইন করে, সেটাকে আসলে ড্রাইভ করে, হ্যাঁ, ইনফ্লুয়েন্স করে। দ্য কনসেপ্ট অফ গভর্নেন্স ইজ মাল্টিডাইমেনশনাল। তাহলে গভর্নেন্সের যে কনসেপ্টটা বেসিক্যালি ইট ইজ মাল্টিডাইমেনশনাল। তাহলে ইনক্লুডস দ্য কনসিডারেশন অফ পিপল, রোল, স্ট্রাকচার অ্যান্ড পলিসিস। আমি যখনই একটা গভর্নেন্স পলিসি ক্রিয়েট করব তার মধ্যে আমাকে কনসিডার নিতে হবে কি পিপল এবং রোল, স্ট্রাকচার এবং পলিসি। রিকোয়ার প্রোভাইডিং ডিরেকশন অ্যান্ড ওভারসাইট থ্রু ডাটা অ্যান্ড ফিডব্যাক। গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। গভর্নেন্স ফ্রেমওয়ার্কটা কি? গভর্নেন্স ফ্রেমওয়ার্ক is a framework within which authority is exercised in organization. The frameworks includes but not limited to, মানে ফ্রেমওয়ার্কের মধ্যে কি কি থাকতে হবে? আমার থাকতে হবে rules, policies, procedure, norms, relationship, system and process. This framework influence how, এই ফ্রেমওয়ার্কগুলো কিভাবে আসলে ইনফ্লুয়েন্স করে। Objectives of the organization are set and achieved. Risk is monitored and assessed. Performance is optimized. তার মানে অর্গানাইজেশনাল গভর্নেন্সটা আসলে ফ্রেমওয়ার্কটা কি করে? ডিটারমাইন করে how the people will be behave। আর মানে এর মধ্যে কি কি আমাকে যখন আমি অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্কটাকে সিলেক্ট করব আমাকে কনসিডারেশনে নিতে হবে কি পিপল, রোল, স্ট্রাকচার এন্ড পলিসিস, তাই না? এবং এটার জন্য আসলে কি দরকার? রিকোয়ার প্রোভাইডিং ডিরেকশন, গভর্নেন্স এন্ড ওভারসাইট থ্রু ডেটা এন্ড ফিডব্যাক। তো ফ্রেমওয়ার্ক আসলে এর মধ্যে কি কি থাকে? গভর্নেন্স ফ্রেমওয়ার্কের মধ্যে থাকবে হলো কি আমার রুলস থাকবে, পলিসিস থাকবে, প্রসিডিউর থাকবে, নর্ম থাকবে, রিলেশনশিপ থাকবে, সিস্টেম থাকবে এবং প্রসেস থাকবে। দেন ম্যানেজমেন্ট এলিমেন্ট গুলা কি? Management elements are the components that comprise the key function or principles of general management in the organization. The general management elements are allocated within the organization according to its governance framework and the organizational structure type selected. The key functions or principles of management include but not limited to, তার মানে ম্যানেজমেন্টের মধ্যে কোন কোন কি ফাংশন গুলো থাকবে? That's are division of work using the specialized skill and availability. Division of work using specialized skill and availability to perform the work. Then authority given to the perform work. Responsibility to perform work appropriately assigned based on such attribute as skill and experience. Discipline of action. Respect of authority, people and rules. And unity of command. The only one person gives order for any action or activity to an individual. Unity of direction, that one plan, one head for a group of activities with the same objective. General goals of organization take precedence over individual goals. Paid fairly for work performance. Optimum use of resource. Clear communication channel. The right material to be a right person for the right job at the right time. Fair and equal treatment of people in the workplace. The clear security of work position. Safety of people in the workplace. Open contribution to planning and execution by each person. Optimal morale. So these are the principles we have to keep in mind when we ডিজাইন আওয়ার ম্যানেজমেন্ট। যখন আসলে ম্যানেজমেন্টে যখন মানে ডিজাইন করব কোন কোন ইমপ্লিমেন্ট গুলো কনসিডারেশন নিতে হবে, দিস আর দ্য element that should be considered. Factor in organization structure selection. আসলে যখন অর্গানাইজেশন আমার যে স্ট্রাকচারটা হবে সেটা সিলেক্ট করার জন্য আসলে কোন কোন জিন ফ্যাক্টর গুলো আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে। Is organization considered numerous factor for inclusion in the organizational structure? Each factor may carry a different level of importance in final analysis. The combination of factor, its value, relative importance provide the organization decision makers with the right information for inclusion in the analysis. Factors that consider in selection organizational structure include the যেই ফ্যাক্টর গুলো আসলে কনসিডার করতে হবে সেগুলো হলো ডিগ্রি অফ অ্যালাইনমেন্ট উইথ দ্য অর্গানাইজেশনাল অবজেক্টিভস, মানে অর্গানাইজেশনাল যে অবজেক্টিভস থাকে সেটার সাথে আসলে কতটুকু অ্যালাইন করতেছে। দেন স্পেশালাইজেশন ক্যাপাবিলিটিস, স্প্যান অফ কন্ট্রোল, এফিসিয়েন্সি এন্ড ইফেক্টিভনেস, ক্লিয়ার পাথ অফ এসকেলেশন অফ ডিসিশন, দ্যাট শুড বি এ ক্লিয়ার পাথ যদি কোনো ডিসিশনকে এসকেলেট করতে হয়, ক্লিয়ার লাইন এন্ড স্কোপ অফ অথরিটি, delegation capabilities, accountability assignment, responsibility assignment, then adaptability of design, simplicity of design, efficiency of performance, cost consideration, physical location,
It can be co-located, regional, and virtual. Clear communication, policy, status of work, and organization's vision. These are the things we have to consider when we will select the organizational structure. Thank you. এটাই আমাদের প্রথম পার্ট. We will continue the second part soon.